গতকাল দফায় দফায় মহুয়া মৈত্রের বাড়ি কার্যালয় তল্লাশি চালিয়েছে সিবিআই। মহুয়ার কলকাতা এবং করিমপুরের বাড়ির পাশাপাশি কৃষ্ণনগরে তার সংসদীয় অফিস এবং দলীয় কার্যালয়েও তল্লাশি চলে। সূত্রে খবর, ঘুষের বিনিময় প্রশ্ন মামলায় এই অভিযান হয়েছে। সিবিআই হানা শেষ হতে এই এক স্যান্ডেলে কটাক্ষ করেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। কোনো তথ্য কি পাওয়া গেল? এই যে তল্লাশি চালিয়ে এত যে সময়টা গেল, তাতে কি কি সামনে এলো? মহাদেব আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। মহাদেব, একদমই। দেখো, গতকালকে যখন সিবিআই প্রথম তল্লাশি শুরু করে, সেটি সাংসদ মহুয়া মৈত্রর যে কার্যালয়, সেই কার্যালয়ে মূলত প্রথম তল্লাশি শুরু করে এবং প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর তার পাশেই যে আরেকটি বাড়ি রয়েছে, সেটি রয়েছে নির্বাচনী কার্যালয়। অর্থাৎ মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের তার নির্বাচনী যে কার্যালয়, সেই কার্যালয়ে তারা যান। সেখানে গিয়ে প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর তারা কিন্তু ওখান থেকে যান করিমপুরের উদ্দেশ্যে। করিমপুরে যে বাড়িতে তিনি বসবাস করেন, সেই বাড়িতে যান রাত্রি প্রায় 9টা নাগাদ এবং সেখানে গিয়ে তারা তল্লাশি শুরু করেন এবং সেখানেও প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর তারা ফিরে আসেন। কিন্তু এই দুটি তল্লাশি চালানোর মাঝে যেটা লক্ষ্য করা যায়, যে যখন কৃষ্ণনগরে তারা তল্লাশি চালাচ্ছেন, তখন কৃষ্ণনগরের তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তার জয় বাংলা স্লোগান দিতে থাকেন। অর্থাৎ সিবিআইয়ের গাড়িকে লক্ষ্য করে তারা জয় বাংলা স্লোগান যেমন দিতে থাকেন, তেমনই কিন্তু লক্ষ্য করা যায় যে করিমপুর থেকে যখন তারা তদন্ত করে চলে যাচ্ছেন, তখনই কিন্তু বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা জমায়েত হয়েছিলেন এবং তারাও জানতে চান, ক্ষোভ প্রকাশ করেন যে কি কি পাওয়া গেল। এই কি পাওয়া গেল, এই বিষয়টা সিবিআইকে তাদেরকে জানাতে হবে, কারণ তারা দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছে। তাদের দাবি যে কোনো একটি রাজনৈতিক দল চক্রান্ত করে তাদের যে প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তারকে হেনস্থা করার কারণে এই উদ্দেশ্যে সিবিআই তদন্ত। আর সেটা কি তদন্তে উঠে আসছে বা কি তদন্তকারীরা পাচ্ছেন, সেই বিষয়গুলো আমাদের নজর থাকবে। মহাদেব, দিলীপ ঘোষ কি বলেছেন এই নিয়ে, আর তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ কি বলছেন শুনবো। সিবিআই ইনকোয়ারি হচ্ছে, যে ধরনের তথ্য এসেছে একজন সাংসদ নিয়ে, এটা চিন্তার বিষয় আছে, সেই জন্য তদন্ত হওয়া উচিত। বহু টাকা পয়সা, বহু কোম্পানি যারা দিয়েছে তারাও কমপ্লেন করেছে, তার তথ্য জিনিস এসে গেছে। তো আমার মনে হয় সেই জন্যই তদন্ত হচ্ছে, সত্য মিথ্যা বেরোবে। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়ছেন, জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। নজর রাখবো এবারে একটা বড় খবরে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবারও কংগ্রেসের প্রার্থী অজয় রায়। আগের 2 লোকসভা ভোটেও বারাণসী থেকে লড়ে হেরেছিলেন অজয়। হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়ার দায়িত্ব এবারও অজয়েরই কাঁধে। কথায় বলে, কান টানলে মাথা আসে। শাহজাহান নিয়ে ফর্মুলা সিবিআই এর। শাহজাহানের মাধ্যমেই জ্যোতিপ্রিয় পর্যন্ত পৌঁছাতে চায় সিবিআই। আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছে আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানবো, শাহজাহানের মাধ্যমেই কি জ্যোতিপ্রিয় পর্যন্ত পৌঁছাতে চাইছে সিবিআই? একবারে দেখো, সিবিআই যে এই মুহূর্তে যে ঘটনা তদন্ত করছে, সেটা মূলত ইডি অফিসারদের আক্রমণ করার ঘটনা, যার অন্যতম মাস্টারমাইন্ড এই শাহজাহান শেখ। তার মাধ্যমেই সিবিআই তদন্তকারীরা চাইছেন যে রেশন দুর্নীতির মাথা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক পর্যন্ত পৌঁছতে। তার কারণ এখনও পর্যন্ত রেশন দুর্নীতিতে সিবিআই পৃথক কোনো মামলা করেনি, কলকাতা হাইকোর্টও মামলা তদন্তভার তুলে দেয়নি। কিন্তু এই শাহজাহানের যে মামলাটি, সেই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট সিবিআইকে যখন তদন্ত করতে বলে, তখন সিবিআই সুকৌশলে কিন্তু অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখায় এই মামলা রুজু করে। ফলে এই ধরনের এই যে দেখা যাচ্ছে যে সাধারণত হামলা বা হিংসার ঘটনায় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করলো, এক্ষেত্রে তদন্তভার তুলে দেওয়া হলো দুর্নীতি দমন শাখার হাতে, যার মাধ্যমে স্পষ্ট যে মারধরের ঘটনা থেকে তারা রেশন দুর্নীতি পর্যন্ত পৌঁছতে চাইছে। তার কারণে শাহজাহান শেখের যে যোগ, সেটা কিন্তু মূলত রেশন দুর্নীতিতে এই জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা পাচার করার জন্য। সুতরাং সেইখানে তদন্ত করতে গিয়ে বাধা পেতে হয়েছে ইডিকে। তাই শাহজাহানের মাধ্যমেই তাকে জেরা করেই পরবর্তীতে এই দুর্নীতির তদন্তে যেতে চায়। এবং তদন্তকারী সংস্থা সূত্রে যেটা খবর, যে এই
আক্রমণের ঘটনা তদন্তের অংশটা শেষ হয়ে গেলে পরবর্তীতে এই মামলাতেই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অর্থাৎ দুর্নীতি দমন আইন, সেই আইনের বিশেষ ধারা যোগ করা হবে যাতে এই রেশন দুর্নীতির তদন্ততেও তারা যেতে পারে এবং পরবর্তীতে জ্যোতিপ্রিয় মল্লিককেও তারা হেফাজতে নিতে পারেন। ফলে সিবিআইয়ের এটা একটা কৌশল যে কান টাইনের পর মাথা পর্যন্ত পৌঁছানো, এক্ষেত্রে মাথা জ্যোতিপ্রিয় মল্লিক, কান কিন্তু এক্ষেত্রে শাহজাহান শেখ, যার মাধ্যমে তারা গোটা রেশন দুর্নীতির তদন্তটাও নিজেদের হাতেই নিতে চাইছে, যাতে রেশন দুর্নীতির ক্ষেত্রে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় কোথায় কিভাবে কারা কারা জড়িত, সেই বিষয়টার ক্ষেত্রেও সেই চক্রটাকেও এবার খুঁজে বের করতে চায় সিবিআই। সেই কারণেই ধন্যবাদ তোমাকে। আমাদেরও নজর থাকবে যে কান টানলে মাথা আসে কিনা। আর জানিয়ে রাখতে চাইবো আপনাদের, দোল হোলিতে শহরে কড়া নজরদারি কলকাতা পুলিশের। শহরের নিরাপত্তায় 26 ডিসি, 3000 পুলিশ, 350 পিকেট, গঙ্গার 70টি ঘাটে বিপর্যয় মোকাবিলা দল। গার্ডেন নিচে পুকুর বুঝিয়ে অবৈধ বহুতল তৈরির জেরে মৃত্যু হয়েছে 12 জনের। ওই ঘটনায় পুকুর জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার, দক্ষিণ 24 পরগনার বাসন্তীর শিবগঞ্জ ও লাগোয়া ফুলতলিতে দেদার পুকুর জলাশয় নয়নজলি ভরাটের অভিযোগ। প্রশাসনের নাকে জগায় দিনে দুপুরে ভরাট চলছে। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের একাংশের যোগসাজশে রমরমিয়ে ভরাট চলছে। আর এইভাবেই দেদার জলাশয় ভরাট হলে আগামী দিনে পরিবেশের ভারসাম্য থাকবে না বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।